তারানাথ তান্ত্রিকের গল্প কার না ভালো লাগে। নমস্কার, আমি দীপ। অনু অডিও ফিল্মসের নিবেদনে সুজন সেনের কলমে সবার প্রিয় তারানাথের আরেকটি গল্প, তারানাথ তান্ত্রিক ও পিশাচিনীর ক্ষোভ। গল্প পাঠ এবং প্রধান সূত্রধার আমি দীপ। অন্যান্য চরিত্রে দীপ, পূজা, অপূর্ব। আবহ, পোস্টার ডিজাইনে অপূর্ব। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও পিশাচিনীর ক্ষোভ। প্রায় 1 মাস খানেক ধরে গুপ্তচরেরা ডাকাতের গতিবিধির ওপর নজর রেখেছিল, কিন্তু তাদের চোখে ডাকাতের কোনো সন্দেহজনক গতিবিধি না পড়ায় মুকুল বাবু নিশ্চিন্ত হয়ে গুপ্তচর সরিয়ে নিয়েছিলেন। এইদিকে আবার নীলুর সাথে মুকুল বাবুর সম্পর্কটা প্রতিনিয়ত ভালো হতে শুরু করেছিল, কারণ নীলু মুকুল বাবুর যে কোনো আদেশকে বিনা দ্বিধায় পালন করত। একটা ডাকাতের ওপর বাবার বিশ্বাস দিন দিন বেড়ে যাচ্ছে দেখে দীপু ক্রমশ মুকুল বাবুর প্রতি ক্রোধান্বিত হতে শুরু করে। আর অন্যদিকে নীলু ডাকাতকেও দীপু দু চোখে সহ্য করতে পারত না। মুকুল বাবু ও তার মায়ের ধারণা ছিল সুনন্দার সাথে বিয়ে হবার পর দীপু আর 5 জন বাস্তব মনস্ক সুশৃঙ্খলবদ্ধ সংসারী মানুষের মতো দৃঢ়চেতা ও সুসংসারী হয়ে উঠবে। কিন্তু দুঃখের বিষয় হলো তার কোনো রকমই কিছু পরিবর্তন ঘটলো না। বড় অংশে তা আগের থেকেও আরো বেশি অনিয়ন্ত্রিত, বদমেজাজ ও কামখেয়ালি হয়ে উঠল। ও নিজের ইচ্ছে অনুসারে যখন তখন বিনা কারণে বাড়ি থেকে বেরিয়ে যেত এবং 2-3 দিন কোনো অজ্ঞাত স্থানে অতিবাহিত করার পর একদিন হঠাৎ বাড়িতে ফিরে আসত। বিয়ের 1 বছর পর সুনন্দার একটি মেয়েও হয়। সেই মেয়েটির নাম রাখে সোনাই। তাই দীপু এতটাই উচ্ছৃঙ্খল ছিল যে নিজের কন্যা সোনাইকে পর্যন্ত ঠিক মতো সময় দিত না। অন্যদিকে আবার নীলু ডাকাত দীপুর কন্যা সোনাইকে অতি স্নেহ করত, এমনকি দীপুর স্ত্রী সুনন্দাকেও নিজের ভগিনীর ন্যায় স্নেহ করত। তা একদিন হলো কি, এই সুনন্দা নিজ শ্বশুর মুকুল বাবুর কাছে বনভোজনের আর্জি জানালো। মুকুল বাবু জমিদার শ্রেণীর লোক হওয়ায় বেশ বিশাল বিশাল তার বাগান ছিল। বাগানগুলিতে তিনি বিদেশ থেকে বিভিন্ন প্রজাতির ফুল, ফল, ভেষজ প্রভৃতি ধরনের উদ্ভিদের রোপণ করে রেখেছিলেন। তাই সারা বছর ধরে বাগানগুলিতে নীল, লাল, সাদা, সবুজ ইত্যাদি নানা রকমের ফুল ও ফল ফুটে থাকতো। আর সে ফুলগুলির মধু ও ফলগুলোকে ভক্ষণ করবার জন্য বাগানে সব সময় নানান ধরনের কীট পতঙ্গ, রং বেরঙের পশু পাখি ঘুরে বেড়াতো। এক কথায় মুকুল বাবু নিজের বাগানগুলিকে এমন সুন্দর এবং পরিমার্জিত করে গুছিয়ে রেখেছিলেন, সেখানে দিবারাত্রি যে কোনো সময় উপস্থিত হলেই প্রকৃতির মনোরম আভাস সুগভীর ভাবে উপভোগ করা যেত। বৌমার আর্জি শুনে মুকুল বাবু ঠিক করলেন নিজ বাগানগুলির যে কোনো একটিতে তিনি বনভোজনের আয়োজন করবেন। 2 দিন পর মধ্যাহ্নে কিছু লোক লস্করকে নিয়ে মুকুল বাবু নিজে গিয়ে বাগানের একটি অংশে বনভোজনের সমস্ত আয়োজন করে এলেন। বৃদ্ধা মা, বৌমা সুনন্দা, নাতনি সোনাইকে নিয়ে মুকুল বাবু বিকেলে গিয়ে বাগানে উপস্থিত হলেন। আমাকেও তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই আমিও পরে গিয়ে সেখানে উপস্থিত হই। নিবারণ বাবু নিজ সুরক্ষার জন্য কিছু সিপাহী ও নীলু ডাকাতকে আগে থেকেই উপস্থিত থাকতে বলেছিল। আমি যখন সেখানে গিয়ে উপস্থিত হলাম
তখন দেখি সুনন্দা ও মুকুল বাবুর বৃদ্ধা মা বনভোজনের রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। আর তাদের রান্নার সমস্ত তরিতরকারির যোগান দিচ্ছে দুজন বয়স্কা চাকরানী। সুনন্দাকে সেই 1 বছর আগে বিয়ের সময় মন খুলে হাসতে দেখেছিলাম, আর তার ঠিক 1 বছর পর বনভোজনের দিনই ওই মায়াময়ী মুখের সমাপ্তির হাসি ফুটে উঠেছিল। কারণ তারপরই সুনন্দার সাথে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। সকলে যখন রন্ধনে ব্যস্ত, প্রহরীরা সবাই গল্পে মত্ত, ঠিক সেই সময় ছোট্ট সোনাই গুটি গুটি পায়ে বাবা বাবা বলতে বলতে বাগানের অন্য প্রান্তে চলে যায়। সুনন্দা মেয়েকে অন্ধকারের দিকে যেতে দেখে তাকে ধরবার জন্য ছুটে যায়। আমি এই দৃশ্য প্রত্যক্ষ করার সাথে সাথে আমিও তাদের দিকে ছুটে যাই, কিন্তু সুনন্দার কাছে পৌঁছানোর আগেই সুনন্দার তীব্র চিৎকার বাগানের গহীন নিস্তব্ধতাকে হঠাৎ ভঙ্গ করে দেয়। ফলত সেখানে উপস্থিত সকলেই চমকে ওঠে। প্রহরীরা নিজেদের মধ্যেই বলে উঠল, কি হলো, বউরানী চিৎকার করছে না? বকুল বাবু ও তার মা আতিপাতি করে আমার পিছন পিছন সুনন্দার দিকে ছুটে যায়। সুনন্দার নিকটে গিয়ে যা দেখলাম তাতে আমার বাকরুদ্ধ হওয়ার উপক্রম। সুনন্দা একটি হাত দিয়ে নিজের মেয়েকে জড়িয়ে আছে, আর অপর একটি হাত নিজের এক পাকে চেপে ধরে বসে আছে। যে পাটিকে সুনন্দা চেপে ধরেছিল সেই পায়ের গোড়ালির ওপরে 2টি ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষতের সৃষ্টি হয়েছিল। আমি ভালো করে প্রত্যক্ষ করার পর বুঝতে পারলাম সুনন্দাকে কোনো বিষধর সাপে দংশন করেছে। মুকুল বাবুর বৌমার এই অবস্থা দেখে অজ্ঞান হওয়ার উপক্রম। মুকুল বাবুর মা কান্নাকাটি শুরু করে দিলেন। এমন অবস্থায় নীলু ডাকাত নিজে বৌরানীকে তুলে নিয়ে বৈদ্যি বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য উদ্যত হলো। অন্য প্রহরীরা মুকুল বাবু ওর মাকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু নীলু সুনন্দাকে নিয়ে বাগান থেকে বেরোনোর আগেই মুকুল বাবুর ভবঘুরে পুত্তুর নীলু সেখানে উপস্থিত হয়। নীলু সুনন্দাকে নিয়ে বাগান থেকে বেরোবার আগেই মুকুল বাবুর ভবঘুরে পুত্তুর দীপু সেখানে উপস্থিত হয়। আর নীলুর কোণে সুনন্দাকে দেখে কি যে রেগে যায় এবং বলতে শুরু করে, একটা সামান্য ডাকাত হয়ে তোর এত বড় স্পর্ধা, তুই আমার স্ত্রীর গায়ে স্পর্শ করিস? দীপুকে রেগে যেতে দেখে আমি বলে উঠি, দীপু এটা রাগ করবার সময় নয়, বৌমাকে সাপে দংশন করেছে, ওকে তাড়াতাড়ি বৈদ্য বাড়িতে নিয়ে যেতে হবে। আমার কথা শুনে দীপু বলে ওঠে, ঠিক আছে, তবে আমি সুনন্দাকে বৈদ্য বাড়ি নিয়ে যাচ্ছি, তুই ওকে নামা। এরপর দীপু নিজে সুনন্দাকে নিয়ে বৈদ্যি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নীলু ডাকাত ও আমি দীপুর পিছন পিছন বৈদ্য বাড়ির দিকে উপস্থিত হই। বৈদ্য মশাই সুনন্দাকে দেখেই বলে ওঠে, কোন সাপে দংশন করেছে, কেউ কি দেখেছেন? আমরা কেউই সাপটাকে দেখতে পাইনি, তাই আমরা উত্তর দিলাম, না, অন্ধকারে সাপটাকে তো আমরা দেখিনি। বৈদ্য বাবু নিরাশ স্বরে বললেন, হ্যাঁ, তাহলে তো এনাকে বাঁচানো আমার পক্ষে খুব কষ্টসাধ্য হয়ে উঠবে। সেদিন সারা রাত ধরে বৈদ্য মশাই নিজে যথাসাধ্য চেষ্টা করে সুনন্দার চিকিৎসা করেছিলেন,
কিন্তু সুনন্দার শেষ রক্ষা হয়নি। সুনন্দার মৃত্যুর পর মুকুল বাবু প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। মুকুল বাবুর মাও সুনন্দার শোকে শয্যা গ্রহণ করেছিল। রাত বউয়ের মৃত্যু শোক ওনাকে এতটাই বিপর্যস্ত করেছিল যে তিনি সুনন্দার মৃত্যুর ঠিক 5 দিন পর শয্যাশায়ী অবস্থাতেই প্রাণ ত্যাগ করেন। পরপর দুজন আপন ব্যক্তির মৃত্যুতে দীপুর মনেও প্রবল ক্ষতের সৃষ্টি হয়। ফলত সে বদমেজাজি ভবঘুরে দীপু হয়ে ওঠে একজন শান্ত ও গম্ভীর স্বভাবের প্রাপ্তবয়স্ক ব্যক্তি। মুকুল বাবু যাতে শোকের বশে কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে ফেলেন, সেই ভয়ে দীপু মুকুল বাবুর সমস্ত দায়িত্ব ধীরে ধীরে নিজের কাঁধে তুলে নিতে শুরু করেন এবং মুকুল বাবুকে সর্বদা যথাসাধ্য খুশি করবার চেষ্টা করতে থাকে। আবার নিজে কন্যা সোনাইয়েরও যথাসাধ্য খেয়াল রাখার চেষ্টা করে। কিন্তু দুঃখের বিষয়, তাদের মৃত্যু ঠিক 1.5 মাস যেতে না যেতে কোনো এক অজ্ঞাত কারণে মুকুল বাবুর মৃত্যু ঘটে। মুকুল বাবুর মৃত্যুর পর থেকেই শল্যিপুর গ্রামে শুরু হয়ে যায় এক মরক চক্রের খেলা। হঠাৎই কোনো কারণ ছাড়াই আশ্চর্যজনকভাবে ধীরে ধীরে গ্রামের কিশোর কিশোরীরা হারিয়ে যেতে শুরু করে, আর সকলকে হতবাক করে দিয়ে কোনো এক শান্ত সকালে বা বিকালে মাঠে বা নদীর কিনারে পড়ে থাকতে দেখা যায় সেই হারিয়ে যাওয়া কিশোর কিশোরীর মৃতদেহ। প্রথম দিকে কিশোর কিশোরীর মৃত্যু ঘটলেও দিন কয়েক পর থেকে প্রাপ্তবয়স্ক ব্যক্তি, বৃদ্ধ বৃদ্ধা, এমনকি কোলে শিশুর মৃতদেহ পর্যন্ত পড়ে থাকতে দেখা যায় যত্রতত্র। এই মরগের দুর্যোগের পাশাপাশি আমাদের গ্রামে শুরু হয় আরো এক দুর্যোগ, অনাহারের দুর্যোগ, তৃষ্ণার দুর্যোগ। প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে মাঠের ফসল বিনা খরায় বিনা জ্বরে আপনা আপনি নষ্ট হয়ে যায়। পুকুরের জল, কুয়োর জল, নদী নালা, এমনকি ভূগর্ভস্থ জল পর্যন্ত শুকিয়ে যায়। এক কথায় শল্যিপুর গ্রাম পরিণত হয় এক অনুর্বর মরুভূমিতে। আর এই অপ্রাকৃতিক দুর্যোগের নিষ্পাপ বলিস্বরূপ গ্রামের মৃতদেহে স্তূপ জমে জমে শল্যিপুর পরিণত হয় শ্মশানপুরীতে। তাই এই মরকের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা যে কজন গ্রামবাসী প্রাণে বেঁচে যাই, তারা নিজ বাসভূমি শল্যিপুর ত্যাগ করে পালিয়ে আসি এই গহীন জঙ্গলে। তাই এক প্রকার বাধ্য হই প্রাণের টানে আমরা এই গহীন জঙ্গলকে নিজের বাসভূমিতে পরিণত করেছি। এখানে আমাদের প্রতিনিয়ত প্রাণের ভয়ে বাঁচতে হয়, কারণ এই জঙ্গলের গভীর অরণ্যে কখন কোন হিংস্র জন্তু আমাদের যে কোনো একজনকে তুলে নিয়ে যাবে তার কোনো প্রতিভূ নেই। তবে একটা কথা ঠিক, শল্যিপুর গ্রামের মৃত্যু বিভীষিকার সামনে এই অরণ্যের বিভীষিকার পিঁপড়ের ন্যায় ক্ষুদ্র। এখানে প্রাণের ভয় আছে ঠিকই, কিন্তু তার পাশাপাশি এক চিরস্থায়ী শান্তিও সর্বদা বিরাজমান এই অরণ্যে। এইভাবেই আমাদের সুখী জীবন পরিণত হয়েছিল নরকে। তবে একটা আক্ষেপ আমাদের মধ্যে এখনো রয়ে গেছে। কি কারণে যে আমাদের এই পরিণতি হলো তার হদিশ আমরা কেউই হয়তো কোনোদিনই পাবো না। কিন্তু শল্যিপুর গ্রামে পুনরায় বসবাস করার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারবো না।
আমাদের এইভাবেই এই অরণ্যের মধ্যে বাস করতে হবে অরণ্যবাসী রূপে। বৃদ্ধা যাতনাকে অনুভব করতে পেরে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মা, কিছু মনে করবেন না। আপনি যেহেতু আমাকে আজকে আশ্রয় দিয়েছেন, সেহেতু আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তাই এই কৃতজ্ঞতার ভাব থেকেই বলছি, আপনাদের এই করুণ অবস্থার পিছনের সঠিক কারণটিকে আমি অনুসন্ধান করব এবং যদি সাধ্য হয় তবে তার একটা প্রতিকার করার চেষ্টা করব। বৃদ্ধা আমার কথা শুনে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, কিন্তু বাবা, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়? না না মা, আপনার আশীর্বাদ আমার মাথার উপর থাকলে আমার কোনো ক্ষতি হবে না। আপনি আমার উপর ভরসা রাখুন। পরের দিন সকালে আমি সংকল্প করি যে আজ রাতেই শল্যিপুর গ্রামে একবার যাব। সেই মতো সকাল সকাল বৃদ্ধার কাছে শল্যিপুর গ্রামের পথটা জানতে চাই। ফলত বৃদ্ধা আমার সাথে একজন গ্রামবাসীকে শল্যিপুরের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। বিকাল নাগাদ শল্যিপুরের নিকটে পৌঁছলে আমার সঙ্গী ওই গ্রামবাসীটি প্রায় 2 মাইল দূর থেকে অঙ্গুলি নির্দেশ করে আমাকে শল্যিপুর গ্রামটি চিহ্নিত করে দিয়ে বলে, এই শল্যিপুর গ্রাম। আমি আর এর বেশি যেতে পারবো না, বাকিটা তোমাকে একাই যেতে হবে। আমি গ্রামবাসীটির কথা শুনে বলে উঠি, ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমার একটি অনুরোধ আছে। কি অনুরোধ? আমি কাল সকালে শল্যিপুর গ্রাম থেকে না ফেরা পর্যন্ত তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করবে। কেন? কারণ আমি তোমাদের ওখানে ফিরবো না। আবার কিছু বার্তা তুমি শুধু বৃদ্ধার কাছে পৌঁছে দেবে। ঠিক আছে, আমি তাহলে এখানেই অপেক্ষা করব, তুমি যাও। গ্রামবাসীটিকে শল্যিপুর গ্রাম থেকে প্রায় 2 মাইল দূরে একটি সুরক্ষিত স্থানে রেখে এবং তার সুরক্ষা যথাযথ ব্যবস্থা করে আমি একাই শল্যিপুর গ্রামে প্রবেশ করলাম। গ্রামে প্রবেশ করতেই দেখি চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য নরকঙ্কাল। বাড়ি ঘরের কোনো অস্তিত্বই নেই, তার বদলে বড় বড় ঝোপ জঙ্গলে ভরে গেছে চারপাশ। সন্ধ্যার ক্ষীণ আলোতে সত্যি ভয়ানক এক শ্মশানের ন্যায় দেখাচ্ছিল গ্রামটিকে। গ্রামের খানিকটা ভিতরে প্রবেশ করতেই আমার কানে হঠাৎ ভেসে এলো এক করুণ নারী স্বর, মুক্তি দাও, মুক্তি। আমি চকিত হয়ে বললুম, কে ডাকে? কিন্তু কোনো সাড়া পেলাম না। ফলত আমি ধীরে ধীরে গ্রামের আরো ভেতরে প্রবেশ করতে শুরু করলাম। গ্রামের অভ্যন্তরে প্রবেশ করার সাথে সাথেই নরমুণ্ড নরকঙ্কালের সংখ্যা আরো বেশি করে বৃদ্ধি পাচ্ছিল। এতটা নরকঙ্কাল হয়তো কোনো শ্মশানেও থাকে না, যে রূপটা আমি সেই গ্রামে প্রত্যক্ষ করেছিলাম। হঠাৎই গ্রামের ভিতরে আমার নজরে পড়ল একটি বড় দালান বাড়ি। বাড়িটি কিন্তু গ্রামের অন্যান্য বাড়ির ন্যায় ক্ষয়ে যায়নি, মাথা উঁচু করে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আর তাছাড়াও বাড়িটির চারপাশ ছিল গ্রামের অন্যান্য স্থানের তুলনায় যথেচ্ছ পরিষ্কার এবং পরিচ্ছন্ন।
ফলত আমার মনে দালান বাড়িটির প্রতি খানিকটা সন্দেহের উদ্ভব ঘটল। এই বাড়িতে কেউ বসবাস করছে না তো? আমি সন্দেহ নিবারণের জন্য দালান বাড়িটির নিকটে এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই আমি চমকে উঠলাম, কারণ বাড়ির ভিতর থেকে ভেসে আসছে হালকা স্বরে অনবরত কিছু উচ্চারণ করে যাওয়ার ধ্বনি। তা ব্যাপারটা কি দেখার জন্য আমি এবার দ্রুত দালানের একটি খোলা জানালার নিকটে গিয়ে দাঁড়ালাম এবং গোপনে ভিতরে দৃশ্য দেখার প্রয়াস শুরু করলাম। জানালা দিয়ে উঁকি মেরে যা দেখলাম তাতে আমার গা বেয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি দেখলাম দালানের মেঝের মধ্যে একটি যুবক কাপালিক বসে আছে এবং তার সামনে একটি বিরাট যজ্ঞ কুণ্ড। পাশে দড়ি দিয়ে সে বেঁধে রেখেছে একটি কিশোরকে। কিশোরটি মেঝেতে আধশোয়া অবস্থায় পড়ে রয়েছে। সে মুক্ত হওয়ার জন্য প্রতিনিয়ত ছটফট করছিল, কিন্তু কাপড় দিয়ে মুখ ও হাত পা বাঁধা থাকায় তার সকল প্রচেষ্টাই বারবার ব্যর্থ হচ্ছিল। কাপালিকের ডান পাশে মুখ বাঁধা অবস্থায় যুবকটি পড়েছিল, আর তার বাঁ পাশে ছিল একটি বৃহৎ বলি কাঠামো। ভিতরে হালকা প্রদীপের আলোতে আমি আরো কয়েকটি বিশেষ যোগ্য সামগ্রী দেখলাম। একটি কালো কাক ও কালো বেড়াল, কয়েকটা নরমুণ্ড, একটি খুলিতে লাল তরল, অর্থাৎ রক্ত। কাপালিকের পূজা অর্চনার পদ্ধতি দেখে আমি বুঝতে পেরেছিলাম যে কাপালিক শয়তানের পুজো করার প্রস্তুতি নিয়েছে। তাই আমি প্রথমে লুকিয়ে থেকে ব্যাপারটার গুরুত্ব অনুধাবনের চেষ্টা করলাম। কাপালিকটি নিজে বৃদ্ধাঙ্গুষ্ঠিতে একটি ধারালো অস্ত্র দ্বারা ক্ষতের সৃষ্টি করল এবং আঙুল থেকে নির্গত রক্ত প্রবাহকে প্রথমে সেই অস্ত্রে মাখিয়ে নিয়ে সেটিকে নিজের পিছনে রাখল। তারপর নিজ রক্তকে নরখুলিতে ধারণ করতে শুরু করল। এরপর সে মৃদু কণ্ঠে মন্ত্র উচ্চারণ করতে করতে সেই খুলিতে সংগৃহীত রক্তকে ধীরে ধীরে যজ্ঞে আহুতি দিতে শুরু করল। এরপর সেই কাপালিক নিজের তীক্ষ্ণ নখ দ্বারা বন্দী যুবকটির জঙ্ঘা থেকে খানিকটা মাংস তুলে নিয়ে যজ্ঞে আহুতি দিল। তারপর বলি কাঠে কালো বেড়াল ও কালো কাকটিকে হত্যা করে তাদের সম্পূর্ণ শরীরকে ফেলে দিল যজ্ঞের আগুনে। তারপর হঠাৎই যজ্ঞের আগুন থেকে ধীরে ধীরে একটি কালো ছায়ার আবির্ভাব ঘটতে শুরু করল। কালো ছায়াকে আবির্ভূত হতে দেখে কাপালিক তীব্র হাস্যে ফেটে পড়ল। কালো ছায়াটি প্রকট হয়েই বলল, তোর সাধনা সম্পূর্ণ হয়েছে কাপালিক। বল, কেন তুই আমাকে ডাকলি? নীলু ডাকাত ওরফে নীলু কাপালিক হাত জোড় করে আকুল কণ্ঠে বলল, প্রভু প্রভু, আপনি এসেছেন। আমার এত বৎসরের সাধনা সম্পূর্ণ হয়েছে। কালো ছায়াটিও নীলুর প্রত্যুত্তরে হেসে উঠে বলল, আরে কাপালি, আমি এসেছি। বল, কি তোর মনস্কামনা?
কাপালিক নিজের দুই পাটির দাঁতগুলিকে একত্রে কয়েকবার ঘষে নিয়ে কিরমির আওয়াজ তুলে বলল, প্রভু প্রভু, আমার প্রথম ইচ্ছে ওই পিশাচের শাস্তি। ও আমার জীবনকে নরকে পরিণত করেছে। একমাত্র আপনার কৃপায় আমি ওই পিশাচের হাতে এখনো মারা পড়িনি। আমি আরো আগে আপনার সাধনায় সিদ্ধ হতাম, কিন্তু দীপুর স্ত্রী ওই পিশাচই আমার সাধনায় বারবার ব্যাঘাত ঘটিয়েছে। ও নিজের ছল দ্বারা গ্রামবাসীকে এই গ্রাম থেকে তাড়িয়েছে। ফলত আপনার আহারের উপযুক্ত নরের সন্ধান করতে আমার অনেক বেশি সময় ও শক্তির ক্ষয় হয়েছে। তাই আপনি ওই পিশাচিকে যথাযোগ্য শাস্তি প্রদান করে আমার প্রতিশোধ স্পৃহাকে শান্ত করুন। আমার দ্বিতীয় ইচ্ছে হলো আমাকে চিরকুমারত্বের বর প্রদান করুন। আর আমার তৃতীয় ইচ্ছে হলো আমাকে অপরাজেয় হওয়ার বর প্রদান করুন। ছায়া মূর্তিটি কাপালিকের কথা শুনে এক ভয়ানক হাসির কলরোল তুলে বলে উঠল, ঠিক আছে, তোর সব ইচ্ছে পূরণ হবে। তবে তুই যদি সুলক্ষণ গুণ সম্পন্ন কোন যুবককে যজ্ঞে আহুতি দিতে পারিস তবেই সেটা সম্পূর্ণ হবে। এরপর ছায়া মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং সেই কাপালিক নিজের পিছনের রক্ত মাখা ধারালো অস্ত্রটা নিজের হাতে তুলে নিল এবং ধীর পায়ে বন্দী যুবকটির চারপাশে ঘুরতে শুরু করল। কিন্তু কাপালিককে তার কার্যে সিদ্ধ হতে দেওয়া যাবে না, তাহলেই অনর্থ ঘটে যাবে। তাই আমি হিতাহিত জ্ঞান শূন্যের মতো এক লাফে জানালার ভিতর দিয়ে ঘরে প্রবেশ করলাম এবং কাপালিকের কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি তার পিছনে সজোরে আমার পা দিয়ে প্রহার করলাম। আকস্মিক এই প্রহারে কাপালিক দূরে ছিটকে গিয়ে পড়ল এবং হাতের অস্ত্রটিও তার হাত থেকে দূরে ছিটকে গেল। এরপর আমি দৌড়ে গিয়ে সেই অস্ত্রটি নিজের হাতে তুলে নিলাম আর কোন রকম সময় অপচয় না করেই বসিয়ে দিলাম মাটিতে পড়ে থাকা কাপালিকের গলা লক্ষ্য করে। কাপালিকের গলা ধর থেকে ছিটকে গিয়ে মেঝেতে পড়ল। মুন্ডহীন ধরের অগ্রভাগ থেকে হিনকি দিয়ে বেরিয়ে এলো গাঢ় লাল টকটকে রক্ত। মুন্ডহীন ধরটি মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণ ছটফট করার পর স্তব্ধ হয়ে গেল। চিনে পাথরে সাদা মেঝে ভেসে গেল কাপালিকের লাল রক্তে। অন্যদিকে কাপালিকের ধরহীন মুন্ডটির মুখমণ্ডল মহিষাসুরের মতো এক বিকৃত আকৃতি ধারণ করে কিছু একটা বলার চেষ্টা করেও প্রাণবায়ুর অভাবে স্তব্ধ হয়ে গেল। ফলত আপনা আপনি ধরহীন মুন্ডটির চক্ষু যুগল ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। কাপালিকের মৃত্যু হয়েছে দেখে আমি এবার বন্দী যুবকটিকে মুক্ত করার জন্য এগিয়ে গেলাম, কিন্তু যুবকটির মুখ দেখে আমি হতবাক হয়ে গেলাম, কারণ সে আর কেউ নয়, সে দীপু। আমি এবার দ্রুত দীপুকে বন্ধন মুক্ত করলাম। দীপু বন্ধন মুক্ত হয়েই
আমাকে সজোরে এক ধাক্কা দিয়ে দূরে ঠেলে ফেলে দিল। দীপুর এই আচরণে আমি হতবাক হয়ে ওকে কিছু বলতে যাব, ঠিক সেই মুহূর্তে আমার চোখে পড়ল সেই কাপালিক পুনরায় জীবিত হয়ে উঠেছে এবং আমাকে প্রহার করার জন্য হাত তুলে নিয়েছে যজ্ঞের একটি জ্বলন্ত কাঠ। তাই কাপালিকের প্রহারের হাত থেকে বাঁচানোর জন্যই দীপু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। কাপালিক এবার দীপুর উপর ক্রোধান্বিত হয়ে বলল, দীপু, তোর পরিবারের সকলকে শেষ করেছি, এবার তোকেও শেষ করব, কিন্তু তার আগে ওই তুচ্ছ সাধকটার একটা যথাযথ ব্যবস্থা করে নি। এই কথা বলে কাপালিক আমার উপর তার মন্ত্র শক্তি দ্বারা প্রহার করতে শুরু করল, কিন্তু আমিও তখন মন্ত্রবিদ্যায় যথেষ্ট পারদর্শী হয়ে উঠেছিলাম এবং মধুসুন্দরী দেবীর কৃপায় মন্ত্রের সঠিক ব্যবহারকেও আয়ত্ত করে ফেলেছিলাম। ফলত নীলু কাপালিকের সমস্ত তন্ত্র শক্তিকে আমিও যথাযথভাবে প্রতিহত করতে শুরু করি। এক সময় সেই কাপালিক আমার কাছে পরাজিত হয়েছে, কিন্তু কোন এক অপশক্তির বলে বলিয়ান হওয়ার দরুন আমি তাকে হত্যা করতে পারছিলাম না। কিভাবে এই দুষ্ট কাপালিককে বিনষ্ট করা যায় সেই কথা যখন ভাবছি, তখন হঠাৎই দালান বাড়ির বাইরে থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। তুমি ওই কাপালিককে ধ্বংস করতে পারবে না, ও অপশক্তির দ্বারা বরপ্রাপ্ত। ওকে জীবিত কোনো মানুষ কখনোই হত্যা করতে পারবে না। তুমি ওই কাপালিককে যে কোনো রূপে শুধু এই ঘরের বাইরে বের করে দাও, আমি ওকে বিনষ্ট করব। সেই নারী কণ্ঠ শুনে দীপু বলে উঠল, সুনন্দা, সুনন্দা, এটা সুনন্দার গলার আওয়াজ। সাধক, যে করেই হোক এই শয়তানকে আমাদের এই ঘর থেকে বাইরে বের করতে হবে। এই শয়তান আমার পুরো পরিবারকে ছলের দ্বারা হত্যা করেছে, তাই একে না হত্যা করা পর্যন্ত আমার স্ত্রীর আত্মা শান্তি পাবে না। তাই দ্রুত কিছু একটা করুন সাধক। দীপুর কথা শুনে আমি এবার কাপালিকের উপর তন্ত্র শক্তির প্রহার বাড়িয়ে দিলাম। কাপালিক যখন আমার তন্ত্রকে প্রতিহত করতে করতে ঘরের দরজার সামনে গিয়ে উপস্থিত হয়েছে, ঠিক তখন আমি দীপুকে চোখের ইশারা করলাম। আমার ইশারা পেয়ে দীপু সোজা কাপালিকের উপর ঝাঁপিয়ে পড়ে এবং কাপালিকের কোনো কিছু বুঝে ওঠার আগে তাকে ঘরের দরজা ভেঙে বাইরে বের করে নিয়ে যায়। এতে সেই কাপালিক ক্রুদ্ধ হয়ে দীপুকে উদ্দেশ্য করে বলে, তুচ্ছ মানব, তোর এত বড় ধৃষ্টতা, তুই আমার গায়ে হাত দিস, দাঁড়া, এখনই তোর ভবলীলা সাঙ্গ করছি আমি। এই কথা বলে মাটিতে পড়ে থাকা কাপালিক দীপুর বুকের ওপর উঠে বসে এবং সজোরে ওর গলা চেপে ধরে। দীপুর অবস্থা বেগতিক দেখে আমি কাপালিকের উপর আমার মন্ত্র শক্তি এমনকি বজ্র মুষ্টি দ্বারা প্রহার করতে শুরু করি, কিন্তু সেই কাপালিক ক্রোধে এতটাই উন্মাদ হয়ে উঠেছিল যে আমার প্রহারকে সে রীতিমতো উপেক্ষা করে দীপুর প্রাণ নাশের জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। আমি যখন কোনো প্রকার চেষ্টা করেও সেই কাপালিকের বজ্র মুষ্টি থেকে দীপুকে বাঁচাতে পারছিলাম না, ঠিক তখনই একটি
নারী শরীর কোথা থেকে যেন প্রকট হয়ে কাপালিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারপর কাপালিকের গলা চেপে ধরে ওকে শূন্যে তুলে নিয়ে যেতে শুরু করে এবং প্রবল হুঙ্কার দিয়ে বলে ওঠে, তোর এত বড় স্পর্ধা! তুই আমার স্বামী প্রাণ নিতে উদ্যত হয়েছিস, আমার সমস্ত পরিবারকে তুই হত্যা করেছিস, এমনকি আমাকেও তুই ছল করে হত্যা করেছিস তোর সাধনার জন্য। ক্ষমতার লোভে তুই অনেক নিষ্পাপ প্রাণকে বলি দিয়েছিস অপশক্তির দ্বারে, তবুও তোর প্রাণনাশের তৃষ্ণা মেটেনি। আজ তোকে কোনো শক্তি আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। এই ধরাধামে আজ তোর অন্তিম দিন। ঠিক এইভাবেই বহু নিষ্পাপ মানুষ তোর কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, তুই দিয়েছিলি তাদের প্রাণ ভিক্ষা। নারী মূর্তির রুদ্র রূপ দেখে কাপালিক ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে যা শাস্তি দেওয়া দাও, কিন্তু প্রাণে মেরো না। কাপালিকের কথা শুনে নারী মূর্তি ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, তোর কোনো ক্ষমা নেই শয়তান, তোর একমাত্র শাস্তি হলো মৃত্যু। এই কথা বলে সেই ভয়াল নারী মূর্তি আকাশের অতি উচ্চ থেকে কাপালিককে মুক্ত করে দিল। ভূপতিত কাপালিক ভয়ার্ত কণ্ঠে অতি উচ্চ স্বরে চিৎকার করতে করতে মাটিতে পতিত হল। শক্ত ভূপৃষ্ঠে পড়ার সাথে সাথেই কাপালিকের দেহে সমস্ত হাড় শোলা কাঠির মতো পরপর আওয়াজ করে ভেঙে গেল। কিন্তু তারপরেও এই দুষ্ট কাপালিকের মৃত্যু ঘটল না। তান্ত্রিক মাটিতে পড়ে অর্ধমৃতের ন্যায় গোঙাতে গোঙাতে খুব ক্ষীণ কণ্ঠে একটি মন্ত্র উচ্চারণ শুরু করল। ফলত আপনা আপনি অপশক্তির কোন এক জাদু বিদ্যার বলে তার ভাঙা হাড়গুলো পুনরায় জুড়ে যেতে শুরু করল এবং শরীরের গভীর ক্ষতগুলিও ঠিক হয়ে যেতে শুরু করল। দুষ্ট কাপালিকের শরীর পুনরায় ঠিক হতে দেখে শূন্যে ভাসমান সেই ভয়ঙ্করী নারী মূর্তি বিদ্যুতের গতির ন্যায় দ্রুত কাপালিকের দিকে ছুটে গেল এবং তাকে ধরার চেষ্টা করল। কিন্তু কাপালিক তার ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করল ভয়ঙ্কর এক অপশক্তির মন্ত্র। এই মন্ত্রের উচ্চারণ দ্বারা সাধক নিজের আত্মাকে অপশক্তির কাছে দান করে। ফলত অপশক্তি সেই সাধককে শত্রু হননের জন্য দেয় অপার কালো শক্তি। এই মন্ত্র উচ্চারণের ফলে সেই নারী মূর্তি আর কাপালিককে স্পর্শ করতে পারল না, কারণ তার আগেই কাপালিকের চারিপাশে কালো ছায়ার মতো এক গোলাকার সুরক্ষা কবচের সৃষ্টি হয়েছিল। নারী মূর্তি এবার তার অলৌকিক ক্ষমতার দ্বারা কাপালিকের সুরক্ষা কবচটিকে ধ্বংস করার চেষ্টা শুরু করল। আর অন্যদিকে সেই সুরক্ষা কবচের ভিতরে কাপালিকের দেহের এক অভূতপূর্ব পরিবর্তন ঘটতে শুরু করল। কি কিংভূতকার, কি বীভৎস সেই আকৃতি, যার ব্যাখ্যা শব্দ বাক্য দ্বারা করা যায় না। কাপালিকের আকৃতির বৃদ্ধির সাথে সাথে তার পিঠ থেকে বেরিয়ে এলো বাদুড়ের মতো একজোড়া কুৎসিত পাখা। মনুষ্য মুখমণ্ডল পরিণত হলো সমুখমণ্ডলে, তার হস্তপদ পরিণত হলো কোন এক হিংস্র জন্তুর থাবায়। সেই থাবা থেকে বেরিয়ে এলো লম্বা ও তীক্ষ্ণ নখ। এক কথায়
সেই কাপালিক পরিণত হয়েছিল নরকের কোনো এক ভয়ঙ্কর জীবে, যার অস্তিত্ব এই পৃথিবীতে নেই। সেই বৃহদাকার হিংস্র জীবটি এবার নিজেই হুঙ্কার দিয়ে বেরিয়ে এলো সুরক্ষা কবচের বাইরে। তারপর সেই নারী মূর্তিকে লক্ষ্য করে বসিয়ে দিল তার একটি বৃহদাকার থাবা। থাবার আঘাতে নারী মূর্তিটি দূরে ছিটকে গিয়ে পড়ল। নারী মূর্তি একাকী কাপালিকের এই ভয়ঙ্কর মূর্তির সাথে পেরে উঠবে না। এটা বুঝতে পেরে আমিও তার সহায়তার জন্য ঝাঁপিয়ে পড়লাম রণক্ষেত্রে। আমি আমার অলৌকিক ক্ষমতা দ্বারা কাপালিক রূপী সেই করাল দর্শন জীবটির উপর আক্রমণ শুরু করলাম। তাতে সেই ভয়ঙ্কর জীবকে কিছুটা দমাতে পারলাম ঠিকই, কিন্তু পুনরায় সে নিজের মধ্যে শক্তি সঞ্চার করে আমার উপর আক্রমণ করল। আমি মন্ত্র বলে জীবটির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করলাম। সেই নারী মূর্তিটিও এই সুযোগে তার উপর আক্রমণ করল, কিন্তু আমাদের সম্মিলিত আক্রমণেও সেই ভয়ঙ্কর জীবের কিছুই হল না। হঠাৎ সেই জীবটি নিজের ছল দ্বারা আমাকে আঘাত করল। ফলত আমি দূরে ছিটকে গিয়ে একটি বড় পাথরের উপর আছড়ে পড়লাম এবং অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ পর যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম সেই নারী মূর্তি দাঁড়িয়ে আছে সেই ভয়ানক জীবের সামনে, এবং দীপু দাঁড়িয়ে আছে নারী মূর্তির পিছনে। নারী মূর্তি দীপুকে বাঁচানোর জন্য সেই কাপালিক রূপী ভয়ানক জীবটির সামনে দীপুর সুরক্ষা দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। কাপালিক রূপী জীবটি কর্কশ কণ্ঠে বলে উঠল, এইবার তুই আর আমার হাত থেকে দীপুকে বাঁচাতে পারবি না। তোর সেই ক্ষমতা নেই। আমার এই করাল রূপের সম্মুখে তুই নগণ্য। তাই সরে যা আমার সম্মুখ থেকে। তোর আগে তোর স্বামীকে হত্যা করব, তারপর তোর পালা। নারী কণ্ঠ বলে উঠল, দুষ্টু কাপালিক, আমার উপস্থিতিতে তুই তাকে ছুঁতেও পারবি না। তবে রে, হুঙ্কার দিয়ে বলে উঠল কাপালিক রূপী সেই করাল দর্শন জীবটি। তারপর হঠাৎই কাপালিক সেই নারী মূর্তির উপর ঝাঁপিয়ে পড়ল এবং নিজের তীক্ষ্ণ দাঁত বসিয়ে দিল তার উপর। তারপর এক ঝটকায় নারী মূর্তিটিকে দূরে ছুঁড়ে ফেলে দিল শূন্যে, আর তৎক্ষণাৎই কোনো এক মায়া জালিকা আবদ্ধ করল তাকে। এবার সেই কাপালিক দীপুর দিকে এগিয়ে গেল। কাপালিককে নিজের দিকে অগ্রসর হতে দেখে দীপু উল্টো পথে ছুটতে শুরু করল, কিন্তু কাপালিক নবউদিত নিজের পত্রক যুগলের সাহায্যে উড়ে গিয়ে দীপুর সম্মুখে উপস্থিত হল এবং বিকট কণ্ঠে হাসতে হাসতে তার উপর বসিয়ে দিল নিজের একটি থাবা। থাবার আঘাতে দীপু আত্মচিৎকার করে কয়েক গজ দূরে ছিটকে গিয়ে পড়ল। তারপর আর এই দীপুর কোনো সাড়া পাওয়া গেল না। দীপুর এই পরিণতি দেখে শূন্যে আবদ্ধ নারী মূর্তি ডুকরে কেঁদে উঠল। কি হৃদয় বিদারী সেই কান্না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তা সেই আকুল কান্নার রোলে আমার চক্ষু যুগল বেয়ে আপনা আপনি বেরিয়ে এসেছিল অশ্রুধার। আমি কিন্তু অর্ধ জাগ্রত অর্ধ সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে পড়ে এইসব দৃশ্য প্রত্যক্ষ করছিলাম।
সামান্য উঠে দাঁড়াবার শক্তি পর্যন্ত আমার মধ্যে আর অবশিষ্ট ছিল না। কিন্তু আমার মনে তখন প্রবল জোর ছিল। তাই আপন মানস চিত্তে মহাকালকে উদ্দেশ্য করে বললাম, এ তোমার কেমন লীলা মহাকাল? কেন এই নির্দোষ প্রণয়ী যুগলকে রক্ষা করছো না? কেন শাস্তি দিচ্ছ না ওই শয়তানকে? আমার চিন্তায় ব্যাঘাত ঘটল আচমকা অদ্ভুত এক আত্মচিৎকারে। এই করুণ চিৎকারের তীব্রতা এতটাই ছিল যে আমার সম্পূর্ণ সংজ্ঞা ফিরে এলো, এবং আমি মাটির উপর খানিকটা উঠে বসে চিৎকারের উৎসের দিকে তাকিয়ে দেখলাম সেই কাপালিক রূপে ভয়ানক জীবটি শূন্যে পাখা মেলে উঠছে এবং দুই থাবার তীক্ষ্ণ নখ নারী মূর্তির গণ্ডক দেশে ঢুকিয়ে দিয়েছে। ফলত নারী মূর্তির অপার্থিব শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করেছে শূন্যে। কিন্তু সেই নারী মূর্তির অপার্থিব শরীর সম্পূর্ণরূপে মিলিয়ে যাওয়ার পূর্বেই ঘটে গেল এক চমৎকার ঘটনা। এক তীক্ষ্ণ আলোর জ্যোতি কোথা থেকে উৎপন্ন হয়ে আচমকাই আঘাত করলো শূন্যে উঠতে থাকা সেই জীবটিকে। আলোক রশ্মির আঘাতে জীবটি ধরাতলে পতিত হলো এবং নারী মূর্তিটি তার বজ্র মুষ্টি থেকে মুক্ত হল। সে আলোর জ্যোতি এবার বিদ্যুৎ বেগে প্রবেশ করলো নারী মূর্তির মধ্যে, আর তৎক্ষণাৎই আকাশ থেকে ধ্বনিত হলো কয়েকটি কথা। সুনন্দা, জাগ্রত হও, আমি তোমাকে আবার শক্তি প্রদান করলাম। ওই দুষ্ট কাপালিককে তার দুর্কর্মের ফল প্রদান করো, ওকে বিনষ্ট করো। আকাশ ধ্বনি শোনার সাথে সাথেই সেই অপার্থিব নারী মূর্তিটির এক অভূতপূর্ব পরিবর্তন ঘটল। মহিষাসুর বধের সময় দেবী দশভুজা যে রুদ্র মূর্তি ধারণ করেছিলেন, ঠিক একইভাবে নারী মূর্তিটিও দেবী কালিকার ন্যায় রুদ্র রূপ ধারণ করল এবং সোজা আঘাত হানল সেই শয়তান কাপালিকের উপর। নারী মূর্তির এই প্রবল প্রহারে নরক জন্তু রূপী সেই কাপালিক ভূগর্ভের বহু অভ্যন্তরে প্রবেশ করল। সেই রুদ্ররূপী নারী মূর্তি এইবার ভূগর্ভের অভ্যন্তর থেকে কাপালিকের সংজ্ঞাহীন শরীরকে বের করে শূন্যে তুলে ফেলল। তারপর শূন্যেই নিজ হস্ত ও দন্ত দ্বারা কাপালিকের সমস্ত শরীরকে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ভূপৃষ্ঠে ছুঁড়ে ফেলতে শুরু করল। কাপালিকের ভবলীলা সাঙ্গ হল। সেই নারী মূর্তি নিজের ভয়ঙ্করী রূপ ত্যাগ করে সৌম্য ও শান্ত এক মায়াবী নারী রূপে প্রকট হয়। দিবু তাকে দেখে বলে ওঠে, সুনন্দা, সুনন্দা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে তোমার যথাযথ মর্যাদাটুকু দিতে পারিনি। দিবুর কথা শুনে সেই সৌম্য শান্ত নারীর মুখে ফুটে ওঠে এক মিষ্টি হাসির রেখা। তারপর ধীরে ধীরে সেই নারী দীপুর সম্মুখে গিয়ে তার একটি হাত নিজের হাতে তুলে নিয়ে বলে ওঠে, সোনাইকে তুমি দেখো। বিদায় প্রিয়, চির বিদায়। এরপর মুক্তিকামী সেই নারী মূর্তি ধীরে ধীরে বিলীন হয়ে মিশে যেতে শুরু করে মহাজগতের পানে। দীপ চোখে গড়িয়ে নেমে আসে অশ্রুধারা। সে বিলীন হতে থাকা তার ভারজাকে উদ্দেশ্য করে বলে ওঠে, সুনন্দা, সুনন্দা, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না সুনন্দা। প্রত্যুত্তরে সেই নারী কণ্ঠে ফুটে ওঠে,
এক করুণ সমাপ্ত ধ্বনি।